আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। যে ফ্রোজেন করা ছিল মাছ মাংস, সেইগুলো আজকে রান্না করার জন্য নামিয়ে নিয়েছি। মুরগির গোশত আলু দিয়ে ভুনা করব আর চিংড়ি মাছ দু পেঁয়াজি করব, সেই জন্য পেঁয়াজ কেটে নিতেছি আর সব ধরনের মশলা রেডি করে নিতেছে। আর আজকে আমি মাটির চুলা রান্না করব, সেই জন্য বাইরে মাটির চুলা রান্না করতে আইসা যে আমি এত বড় বিপদে পড়বো তো কখনো আমি ভাবতেও পারি। সারাক্ষণ মাছটা দৌড়াদৌড়ি এই পাশে ওই পাশে যাইবো, আর আমরা যখনই রান্না বসামু তখনই মাছটা কিন্তু এক পাও কোনো দিকে আগাইতো না। মাটির চুলায় ভাতটা বসাই দিয়ে এই পাশে আমি মুরগির গোস্তগুলা আমি কেটে নিজা রান্নাঘরের ভিতরে যে কাজগুলা আছে ওইগুলা করে নিতেছে। আর প্রায় ভাতটা আমার হয়ে গেছে, আর এই তো মুরগির গোস্ত আমার কাটা হয়ে গেছে। এখন যেই বেবি চিকেন আর কি, এইগুলা হচ্ছে একদম ছোট ছোট মুরগির পিসগুলা। আর প্রথমে আমি মুরগির পিসগুলা ভেজে নিতেছি। গতকাল আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম, তো ওই শর্ট ভিডিওতে অনেক কমেন্টস আইছে, আপু তোমার দেশের বাড়ি কোথায়, তুমি যে রান্না করো তোমার মাটির চুলাটা কত টাকা দাম নিয়েছে। সব আপুদের কমেন্টসের উত্তর এখনই আমি দিয়ে দিব। করতে করতে প্রতিদিনের মতো আরো একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবেন। আমি অনেক ভিডিওতে বলেছি আমি কোথায় থাকি, আমার দেশের বাড়ি কোথায়। তো আপুরা এখনো আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম যে আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। আমার চুলাটা কিন্তু 500 টাকা দিয়ে কিনেছি। পেয়ে গেলেন আপুদের প্রশ্নের উত্তর। কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির গোস্তটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যেও দিয়ে দিয়েছি। এখন আমার পেঁয়াজ কুচিটাও ভাজা ভাজা হয়েছে, এখন আদা বাটা আর রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি। প্রথম আমি ভিডিওতে আমার সংসারের কাজ বাজ ঘরের কাজ বাজ যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন তো আর ওইগুলা শেয়ার করি না কেন, মাছটার জন্য আমার ওই মানে সব ভিডিওতে তোলা ধরা সম্ভব হয় না, সেজন্য আর ওইভাবে আমি ভিডিও মেক করতেও পারি না। আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে 3000+ সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আপনাদের ভালোবাসায় আর আপনাদের সাপোর্ট পেয়েই কিন্তু আমি এতটুক এগিয়ে আসতে পারছি। আদা রসুন বাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিয়েছি। আর সব মশলা কষানো হয়ে গেলে তারপরে অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই পাশ দিয়ে আমার ছোট দেবর আর ছোট দেবরের ছেলে অনেক কি করতেছে তো দেখতেই তো পারছিলেন। আর এই তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ আমি ভুনা করতেছি। 3000 সাবস্ক্রাইব উপলক্ষে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আগামীতে শেয়ার করব, সেলিব্রেশন ভিডিও। চিংড়ি মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আমি যখনই রান্না বসাইছি তখন কিন্তু বাহিরে অনেক রৌদ্র ছিল, তো রান্নাটা অর্ধেক হয়েছে আর প্রায় বৃষ্টি নামে গেছে। তো এখন আমি কি করব ভাবতেছিলাম, এখন যে কি একটা সমস্যায় পড়ছি তা মানে বুঝতে পারতেছিলাম না। এই তো দেখেন অনেক বাতাস ছুটতেছে আর অনেক বৃষ্টি আসা শুরু হইতেছে। তো এখন আমি চুলা নিয়ে কোথায় যাব সেটাই আমি বসে বসে ভাবতেছি। একটা ভিডিও তৈরি করতে যে কত কষ্ট যে আপুরা ভিডিও বানায় সে আপুরা একমাত্র জানে, যে ভিডিও মেক করতে ভিডিও সব কিছু করতে যে কত কষ্ট লাগে সে আপুরাই একমাত্র জানে। তো এখন আমার রান্নাটা চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতে। রান্না করতে করতে কিন্তু বৃষ্টি আইসেই পড়ছিল প্রায়, তারপরে আমার রান্নাটা অর্ধেক হয়েছে, একটা তো মানে রান্না করছি আর একটা রয়েছে, তখনই আমার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো এখন আমি রান্না করার জন্য কড়াইটা বসাইয়া তেল গরম কইরা তারপর পেঁয়াজ কুচি দিছি আর জবায়া বৃষ্টি নাইমা গেছে। তো কিছুই করার ছিল না আমার, মানে এরকম হইব তো আমি কখনো ভাবতেও পারি নাই যে হঠাৎ করে বৃষ্টি নাইমা যাব। তো আমি গ্যাসের চুলায় আসলাম, এই পাশ দিয়ে গ্যাসের চুলায় আমি যে মুরগি গোস্তটা বসাইছি, আরেক পাশ দিয়ে আমি মাটির চুলায় কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে কিছু পরিষ্কার করে নিতেছে। আর এই তো মাটির চুলা রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর মাটির চুলা রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো প্লেট বাটি ধোয়া হয়েছে, নিচের যে বেসিনটা ছিল ওইটা ধোয়া হয় নাই, এখন লিজা ধুয়ে নিতেছে। আর উপরের পাশ দিয়ে আমি এই গ্যাসের চুলায় মুরগির গোস্তটা রান্না করব, মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মুরগির গোস্তটা আমি প্রথমে কিন্তু মাটির চুলায় ভেজে নিয়েছিলাম, তো এখন মুরগির গোস্তটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে
মুরগি গোস্তটা কষানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে আমি এটাকে কষা ভুনা করব। মাছটা এরকম মেয়ে দেখা কিন্তু মাছটার আব্বুও আমার মানে সব কিছুই অনেক হেল্প করে আর অনেক সাপোর্ট করে। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।